দাঁড়া আছো কেন? গেটটা খুলো। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার, এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই এই বাটপাড়ারে লকআপে ঢোকাও, যাও। না না, থাকবো, ওনাকে লকায় পড়তে হবে। এই দাঁড়াও দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। একজন থালা বাসন মাজা ঘর জামাই, যাকে সবাই অপমান করত, কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় দুবাইয়ের ভয়ঙ্কর মাফিয়ারা। তারা তাকে দেখে মাথা নিচু করে বলে, ওয়েলকাম ব্যাক শেহজাদ চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো, এই গোলাম কি সত্যিই সেই 10,000 কোটি টাকার মালিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য? আজকের গল্পে এমন কিছু সত্য সামনে আসবে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটি সাধারণ ঘর জামাইয়ের জীবন থেকে শুরু হওয়া এই গল্প ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর রহস্য, প্রতিশোধ আর ক্ষমতার খেলায়। গোলাম নামের ছেলেটি প্রতিদিন মির্জাবাড়িতে অপমান সহ্য করে। কেউ তাকে মানুষ বলেও মনে করে না, কিন্তু ভাগ্য তার জন্য লুকিয়ে রেখেছিল সম্পূর্ণ অন্য এক পরিচয়। একদিন হঠাৎ কয়েকটি বিলাসবহুল গাড়ি এসে থামে মির্জাবাড়ির সামনে। সেখান থেকে নেমে আসে বিদেশি বডিগার্ড আর স্যুট পরা কিছু লোক। তারা সরাসরি গোলামের সামনে এসে দাঁড়ায় এবং তাকে শেহজাদ স্যার বলে সম্মান জানায়। পুরো পরিবার হতবাক হয়ে যায়, কারণ তারা জানতে পারে গোলাম আসলে দুবাইয়ের কারমা গ্রুপ অফ কোম্পানির উত্তরাধিকারী শেহজাদ চৌধুরী। তার বাবাকে বহু বছর আগে হত্যা করেছিল ভয়ঙ্কর মাফিয়া দাউদ খান। এরপর থেকেই শেহজাদ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তবে গোলাম এই পরিচয় মানতে চায় না। সে সবাইকে বলে, আমি শুধু এই বাড়ির ঘর জামাই গোলাম, এর বাইরে কিছু না। মির্জাবাড়ির সৎ ভাই ও শাশুড়ি গোলামের এই পরিবর্তন দেখে ভয় পেয়ে যায়। তারা ভাবে গোলাম হয়তো বড় কোনো মাফিয়া চক্রের সদস্য। তাই তারা নতুন ফাঁদ পাততে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক গোলাম আর ঋতুকেই বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু বাড়ির কর্তা এখনো গোলামের ওপর ভরসা রাখেন, কারণ তিনি বুঝতে পারেন গোলামের ভিতরে এমন কিছু আছে যা সবাই দেখতে পাচ্ছে না। একদিন ঋতুর বন্ধুরা ঢাকায় আসে। তারা একটি বড় হোটেলে রুম বুক করতে গেলে অপমানিত হয়। ঠিক তখন গোলাম সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে, আর মুহূর্তের মধ্যেই পুরো হোটেল স্টাফ তাকে ভিআইপি সম্মান দিতে শুরু করে। ঋতু অবাক হয়ে যায়। সে প্রথমবার অনুভব করে গোলাম হয়তো সত্যি সাধারণ কেউ নয়। এরপর সামনে আসে তাদের বিয়ের ভয়ঙ্কর সত্য। জানা যায় ঋতুর সৎ ভাই সম্পত্তি দখলের জন্য পরিকল্পনা করেই গোলামকে ফাঁসিয়েছিল। নেশা খাইয়ে অচেতন অবস্থায় তাকে ঋতুর রুমে পাঠানো হয়, আর সমাজের চাপে তাদের বিয়ে হয়ে যায়। গোলামকে ফাঁসাতে সৎ শাশুড়ি নিজেদের গয়না লুকিয়ে পুলিশ ডাকে। ঋতুকে চুরির মামলায় থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গোলাম থানায় পৌঁছাতেই পুরো পরিবেশ বদলে যায়। উচ্চপদস্থ অফিসাররা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার চেহারা পুরোপুরি মিলে যায় শেহজাদ চৌধুরীর সাথে। ওসি নিজে দাঁড়িয়ে সালাম দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ঋতুকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয়। সৎ ভাই তখন বুঝতে পারে
যাকে সে দুর্বল ভাবত, সেই গোলামের পেছনে লুকিয়ে আছে বিশাল কোনো শক্তি। এদিকে শেহজাদির আসল পরিবার এখনো দাউদ খানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার স্ত্রী আর ছোট মেয়ে ফ্রেয়া প্রতিদিন তাকে খুঁজছে। হঠাৎ একদিন রাস্তার মাঝে ছোট্ট ফ্রেয়া গোলামকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাবা! গোলাম স্তব্ধ হয়ে যায়। তার মাথার ভিতর অদ্ভুত কিছু স্মৃতি ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় শেহজাদের আসল স্ত্রী, আর গোলামের চোখে ভেসে ওঠে অতীতের ভয়ঙ্কর কিছু দৃশ্য। ফায়ার পরবর্তী পর্বে যা হতে পারে, গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি কি সত্যিই ফিরে আসবে? সে কি আবার শেহজাদ চৌধুরী হয়ে উঠবে? ঋতু নাকি তার আসল স্ত্রী? শেষ পর্যন্ত কাকে বেছে নেবে গোলাম? আর দাউদ খান যখন জানতে পারবে শেহজাদ বেঁচে আছে, তখন শুরু হবে ভয়ঙ্কর রক্তক্ষয়ী খেলা। এমন রহস্য, প্রতিশোধ আর ইমোশন ভরা নাটকের গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। আর আমাদের চ্যানেল নাইম রিক্যাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে এই গল্পের আরও ভয়ঙ্কর এবং চমকে দেওয়া পর্ব।